রাস্তা হয়েছে, আদা রসুনটা গালে পড়ছে, খেতে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমার সকল বন্ধুরা ভালো আছে, সুস্থ আছো। আজকে রেসিপি নিয়ে চলে এসেছি স্বাস্থ্যকর একটা রেসিপি। আর স্বাস্থ্যকর রেসিপি হচ্ছে এই যে একটা পেঁপে নিয়েছি, এই পেঁপেটা তৈরি করবে একটা রেসিপি। আর এই রেসিপিটা ভীষণ সুন্দর। আর আমাদের ঘরে থাকা যে সমস্ত উপকরণ থাকে সেগুলো দিয়েই কিন্তু আমি তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে, আশা করা যায় তোমাদের সবার ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো রেসিপিটা বানাতে শুরু করে দিই। পেঁপেটাকে এবার আমি কেটে নেব। একদম কচি পেঁপে, কিন্তু দেখো দানাগুলো একদম সাদা আছে। পেঁপেটা খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এবার আমি গ্রেটারের সাহায্যে পেঁপেটাকে একটু গ্রেট করে নেব। এইভাবে করে প্রত্যেকটা পেঁপে কিন্তু আমি গ্রেট করে নেব। বন্ধুরা, পেঁপেটা কিন্তু খুব ভালো করে আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি আমাদের ঘরে থাকা কিছু উপকরণ সেটাই আমি মিশিয়ে নেব। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে দেব আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব স্বাদ মতন একটু চিনি, এটা টেস্টে কিন্তু ব্যালেন্স করবে। দিয়ে দেব লবণ, দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। ওখানে যেহেতু কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি এর জন্য লঙ্কা গুঁড়োটা সামান্য পরিমাণে দিয়েছি। এবার সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়ি, আমি এখানে চালের গুঁড়ি ব্যবহার করছি, তোমরা বেসন দিয়ে করতে পারো, কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো। আমি এখানে চালের গুঁড়ি দিয়ে করছি। আমি এখানে একদম অল্প খরচে তোমাদের আমি এই রেসিপিটা শেয়ার করছি, সামান্য পরিমাণে। আর সামান্য একটু জল এখানে লাগবে বন্ধুরা, একদম সামান্য পরিমাণে জল দেব, দিয়ে খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, রমজান মাসের এই যে রেসিপিটা তোমরা কিন্তু বানিয়ে খেতে পারো, একদম স্বাস্থ্যকর। আর এই উপকরণগুলো কিন্তু ঘরেতেই পেয়ে যাবে। পেঁপে দিয়ে তৈরি করছি এই পকোড়াটা, খেতে কিন্তু দারুণ লাগবে, কোনো অংশে কিন্তু কম হবে না। বন্ধুরা, কথা বলতে বলতে আমার কিন্তু মাখাটা হয়ে গেছে। এটাকে এবার একটু রেস্টে রেখে দেবো আমি। 2 মিনিট বাদে আমি ফিরে আসছি। বন্ধুরা, পকোড়ার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এবার আমি একে একে পকোড়াগুলোকে ভেজে নেব। আর এদিকে দেখতে পাচ্ছ তেলটা কিন্তু আমি গরম বসিয়ে দিয়েছি, পকোড়াগুলো কিন্তু একে একে ভেজে নেব। আর এই পকোড়াটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে, মানে বেসনের ছাড়া একটু চালের গুঁড়িতে করলে পরে দারুণ মুচমুচে হয় খেতে। আর সামান্য অল্প অল্প করেই কিন্তু দেখবো, আমি বেশি বড় করব না। এই দেখো বন্ধুরা, পকোড়াগুলো দেখো আমার কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। আর এরকম মুচমুচে করে একটু কিন্তু ভেজে নিতে হবে। আর এই পকোড়াগুলো কিন্তু একদম আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার আমি তুলে নেব একে একে। আর এই পকোড়ার রেসিপি কিন্তু একদম সহজভাবে, সহজ পদ্ধতিতে কিন্তু হয়ে যায়। ব্যাসটাও কিন্তু একইভাবেই আমি ভেজে নেব। বাকি ব্যাসটাও কিন্তু বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে। আর এটাও আমি তুলে নিচ্ছি। আর এইভাবে একটু তেলটাকে ঝরিয়ে নেব। বন্ধুরা, এই মুচমুচে খাস্তা পকোড়াটা একদম রেডি হয়ে গেছে। আর দেখো কতটা খাস্তা হয়েছে বন্ধুরা, আর দেখতে কিন্তু দারুণ লাগছে। আর তোমাদের এই রমজান মাসের এই পকোড়া খেতে কিন্তু দারুণ লাগবে। আর উপকরণ কিন্তু ঘরেতেই পেয়ে যাবে। এই উপকরণগুলো একদম সহজ উপকরণ দিয়ে সহজভাবে তোমাদের সাথে আমি শেয়ার করেছি বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। দেখো এবার আমি ঢেলে নিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে, শুধু সেটাই দেখো। তাহলে বন্ধুরা, আমার এই পেঁপের এই পকোড়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই পকোড়াটা দেখতেও যেমন হয়েছে, খেতেও কিন্তু একদম অসাধারণ, এত সুন্দর টেস্টি লাগছে না বন্ধুরা, ভীষণ ভালো লাগছে। অবশ্যই খেয়ে তোমাদের সাথে শেয়ার করবো। আর ভেতরটাও কেমন হয়েছে সেটাও তোমাদের একটু দেখিয়ে দেবো। খেতে কিন্তু দারুণ হয়েছে। আর এই দেখো
দেখেছো কত সুন্দর ভেঙে যাচ্ছে, আর ভেতরটা দেখো কত সুন্দর। পেঁপে দিয়ে এত সুন্দর একটা পকোড়া রেসিপি ভীষণ সুন্দর বন্ধুরা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর একবার বানিয়ে খেয়ে ভীষণ দারুণ লাগে, একদম খাস্তা হয়েছে। আদা রসুনটা গালে পড়ছে, খেতে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা, ভীষণ সুন্দর। দারুণ। তাহলে বন্ধুরা আজ আমি এখানেই রাখছি, দেখাবো অন্য একটা রেসিপির সঙ্গে। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে।